আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب المبين. أرسلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. آمنت بالله صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সুধীমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা কার দরবারে? সবাই বলেন, কার দরবারে? আল্লাহ পাকের দরবারে, যিনি এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? অল্প না বেশি? মুসলমান খুশি হলে কি পড়ে? সবাই কিন্তু বলে নাই, পিছনের ভাইরা বলে নাই। মুসলমান খুশি হলে কি পড়ে? আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ হয় না লস হয়? অল্প লাভ না বেশি লাভ? লাভ আছে যেখানে আমরা আছি। ঠিক আছে তো ভাই? প্রিয় ভাইয়ারা, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। কিয়ামতের দিন কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন তাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। আসুন, কোরআনুল কারীম সূরা ইউসুফ থেকে আমি আপনাদের সামনে প্রথম 3খানা আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই সূরার আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, কোরআনুল কারীম সূরা ইউসুফ, এটি কোরআনুল কারীমের 12 নম্বর সূরা। এর মধ্যে 111টা আয়াতে কারিমা আছে ভাইয়ারা, 12টি রুকু রয়েছে। আল্লাহর নবীর মক্কি জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। কি প্রয়োজন ছিল এই সূরাটা নাজিল হওয়ার? কি কারণ ছিল? আল্লাহ তো কোনো প্রয়োজন ছাড়া কোরআন শরীফে একটি কথাও নাজিল করেন নাই। তাহলে সূরা ইউসুফ নাজিল হওয়ারও প্রয়োজন ছিল কি ছিল না? সে প্রয়োজনটা কি শুধু ওই সময়ই না বর্তমানেও? কোরআন শরীফ নাজিল হওয়ার ব্যাপারে মাসালা হলো, কোরআনের নুজুল হলো খাস, হুকুম হলো আম।
কোরআন একটা নির্ধারিত ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে আমার আল্লাহ যে আইন প্রতিষ্ঠা করেছেন, যে বিধানগুলি দিয়েছেন, আল্লাহর কোরআনের সেই বিধানগুলো কিয়ামত পর্যন্ত অবিকৃত। কিয়ামত পর্যন্ত এই বিধানে কোনো পরিবর্তন আসবে না। ইউসুফ নিয়ে অনেক কল্প কাহিনী রচনা করেছেন। কেউ কেউ ইউসুফ জুলাইখার নামে প্রেম কাহিনী বানাইছে। ইউসুফ আলাইহিস সালাম নাকি প্রেম করেছিল? আপনারা কোন তো ইউসুফ কি প্রেম করছিল? কথা বলেন না কেন? কিন্তু এক শ্রেণীর লোকেরা, ভণ্ডেরা, ইউসুফের নামেও গান বানালো। ওই গানের মধ্যে আল্লাহর সকল পয়গাম্বর কি তারা অপমান করেছে। প্রেম করে আছেন ইউসুফ নবী, যার প্রেমে জলাইখা বিবি গো। এই গান আপনারা শুনছেন না? প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম ছাড়ল না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, শুকনায় ডুবে নাকি? প্রেমের মরা জলে ডুবে না, শুকনায় ডুবে। এই গানের কথাগুলি কি সত্য না মিথ্যা? ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেন নাই। এক শ্রেণীর লোকেরা এখন অবৈধ প্রেম প্রীতির বাজার গরম করে দিল। অনেক যুবক যুবতীদের মধ্যে আজার লজ্জা শরম, কথা বলেন না কেন, আছে? বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেন নাই। তাহলে ইউসুফ কে ছিলেন, কেমন ছিলেন, কি সেই ঘটনা যেটি কোরআনুল কারীমে আল্লাহ নাজিল করার প্রয়োজন মনে করলেন? এর শানে নজুল প্রসঙ্গে বলা হয়েছে, তাফসীর বলছে, বনি ইসরাইলদের বড় বড় পণ্ডিতেরা আমার নবীকে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজেকে নবী বলে দাবি করো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, তাহলে তুমি বলো বনি ইসরাইলরা ছিল ফিলিস্তিনে। এই ফিলিস্তিনের বনি ইসরাইলরা কি করে মিশরে প্রতিষ্ঠিত হলো, এই ঘটনাটা তুমি আমাদেরকে বলো। আমার নবী তো ওই সময় ছিলেন না, ওই প্রশ্নের জবাব তার জানার কথা নয়। কিন্তু আমার নবী কি তার দ্বীনি কাজ, দ্বীনি আন্দোলন পরিচালনার সময় যত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই সব সমস্যার সমাধান স্বরূপ কোরআনুল কারীম নাজিল করলেন। নবীকে তারা জিজ্ঞাসা করলো, বনি ইসরাইলরা কিভাবে ফিলিস্তিন থেকে মিশরে গেছে, এই প্রশ্নের জবাব দাও। ইহুদি বড় বড় পণ্ডিতেরা, ওদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন তারা বলবে, তুমি কেমন নবী হয়েছ যে আমাদের একটা প্রশ্নের জবাব দিতে পারলা না। প্রিয় ভাইয়ারা, এই প্রশ্নের উত্তর নিয়ে আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে প্রেরণ করলেন, সূরা ইউসুফ নিয়ে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই ঘটনাটাই জানালেন না, ওদের ওই প্রশ্নের জবাবে আমার আল্লাহ পাক এত সুন্দর করে এই ঘটনা তাদেরকে জানায় দিলেন, প্রশ্নকর্তারা নিজেরাও এর আগে এত সুন্দরভাবে এই ঘটনা জানতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নিজেরাও জানতো না যে ঘটনাটি এত সুন্দর। প্রিয় ভাইয়েরা, ঘটনাটা আল্লাহ পাক কিভাবে প্রকাশ করলেন, আল্লাহর উত্তরের হিকমতটা দেখেন। আল্লাহ পাক উত্তরের মধ্যে তাদের আচরণটাও জানাই দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, হে মক্কার লোকেরা, ও ইহুদি পণ্ডিতেরা, যেই ঘটনা তোমরা জানতে চাও, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফের সাথে যে আচরণটা করেছে, তোমরাও তো আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে আচরণটাই করতেছ। ও মক্কার লোকেরা, ভালো করে শোনো, ইউসুফের 10 ভাইয়ের হিংসা ইউসুফের কে যেরকম ধ্বংস করতে পারে নাই, ইউসুফের ক্ষতি করতে পারে নাই,
তোমরা যারা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি সাধন করার চেষ্টা করছো, তোমরাও আমার নবীর ক্ষতি করতে পারবে না। ইউসুফকে আমি আল্লাহ কূপের থেকে উদ্ধার করে যেভাবে মিশরের প্রেসিডেন্ট বানাইছি, আমার নবীকেও আমি আল্লাহ তোমাদের প্রতিহিংসা থেকে মুক্ত করে জগতের নেতৃত্ব দেব। হে মক্কার কাফেরেরা, তোমরা ঠেকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুই হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি জানালেন যে হে মক্কার লোকেরা, ইউসুফের 10 ভাই ইউসুফের বিরোধিতা করেছে, ইউসুফকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। আমি আল্লাহ পাক ইউসুফকে রক্ষা করেছি, ওই কুয়ত থেকে উদ্ধার করে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছি। যেরকম তার এই উন্নতিকে ইউসুফের 10 ভাইয়ের হিংসা ঠেকাতে পারে নাই, আমার নবীকে যারা তোমরা এখন হালাক করে দিতে চাও, ধ্বংস করে দিতে চাও, তোমরাও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তার নবুয়তকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ পাক উত্তরটা কিভাবে দিলেন ভাইরা, আরো বুঝাই দিলেন। মর্দে মোমেনের নৈতিক মান যদি ভালো হয়, ইমানের মান যদি ভালো হয়, ভালো মুসলমান যদি হওয়া যায়, তাহলে পৃথিবীতে তাকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি, জোরে বলেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম কুয়োর মধ্যে পড়েছেন, ছোট্ট বাচ্চা মানুষ, কিন্তু নৈতিক মান ভালো ছিল, হিংসা করে তাকে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তিনি হকের উপরে অটল ছিলেন। আমার আল্লাহ আরশে আজিম থেকে তার জিম্মাদারি গ্রহণ করেছে। প্রিয় ভাইয়ারা, আল্লাহ পাক এই প্রশ্নের জবাব তো তিনি দেবেন যে কিভাবে বনি ইসরাইলরা মিশরে প্রতিষ্ঠিত হলো। এখন আল্লাহ পাক শুরুতেই কিন্তু এই ঘটনা বয়ান করা আরম্ভ করেন নাই। আল্লাহ পাক উদ্বোধন করেছেন এভাবে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা এগুলি হরফে মুকাত্তারাত, আয়াত মুতাশাবিহাত, এগুলির অর্থ আমরা কেউ জানি না। এই সব অক্ষরগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে সীমাবদ্ধ। এগুলি আমরা বিশ্বাস করব, এগুলির উপর ঈমান আনবো, কিন্তু এগুলির অর্থ নিয়ে আমরা ঘাটাঘাটি করব না। এইরকম কোরআন শরীফের অনেকগুলি সূরা শুরুতে আল্লাহ পাক এগুলি রেখেছেন আয়াতে মুতাশাবিহাত। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। হে নবী, আমি এখন যে বয়ান করব এটা হলো সুস্পষ্ট কিতাবের কথা। এই কিতাবের কথার মধ্যে কোনো ধরনের গোঁজামিল, কোনো অস্পষ্টতা নাই, সব সুস্পষ্ট কথা। এবার আল্লাহ পাক আসল ঘটনা বয়ান করা শুরু করেছেন। আমার আল্লাহ বলেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, যেই প্রশ্ন তারা আপনাকে করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহসানাল কাসাস, পৃথিবীর সর্বোত্তম ঘটনা এখন আপনার নিকটে বয়ান করতেছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, এই কোরআনের মধ্যে ওহী নাজিল করে। কিভাবে বয়ান করতেছেন? ওহীর সাহায্যে আমি আল্লাহ বয়ান করতেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। যদিও এর আগে জগতের মানুষ এই ঘটনা এত সুন্দরভাবে জানতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এত সুন্দর জানতো না। আমি আল্লাহ আপনার কাছে ওহী নাজিল করে মানব জাতিকে যত সুন্দরভাবে এই ঘটনা জানাচ্ছি। তাহলে আগেই আল্লাহ বলে দিলেন এই সব কথা হলো ওহীর কথা। ওহী মানে হলো কার কালাম? জোরে বলেন কার কালাম? লোকেরা বলছে এটি মুহাম্মদের কিতাব। আমরা এই কিতাবকে বিশ্বাস করি মুহাম্মদের কিতাব হিসাবে না আল্লাহর কিতাব হিসাবে? 7টা বিষয়ের উপরই মানা ফরজ। সকলে বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কোরআন শরীফে আছে না নাই?
এটা হাদিসের একটা আবারত ভাইয়ারা। 7টা বিষয়ের কথা এখানে বলা হয়েছে। এই 7টা বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান, আর 7টা বিষয়ের আলোকে জিন্দেগি গঠন করার নাম মুসলমানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বয়ান করছেন যে সেই ঘটনা যা জগতের মানুষ জানতো না এত ভালোভাবে। কিভাবে আল্লাহ বয়ান শুরু করছেন? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইজ ক্বালা ইউসুফ, যখন ইউসুফ বলল, ইউসুফের কোনো পরিচয় না দিয়ে আল্লাহ ডাইরেক্ট ঘটনাটা বয়ান করা শুরু করেছেন ভাইয়ারা। এবার দেখেন ইউসুফের সংক্ষিপ্ত পরিচয় তাফসীরের মধ্যে দেওয়া হয়েছে। আপনারা বলেন তো ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি? কথা কন না কেন? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে দেখেন তিনিও নবী, তার বাবাও নবী, বাবার বাবাও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সম্মানিত ছেলে সম্মানিত, তার ছেলে সম্মানিত, তার ছেলে সম্মানিত। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী। পুরাটা বংশই নবুয়তি বংশ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, ইউসুফ কেমন ব্যক্তি ছিলেন, আল্লাহ তারে কেমন করে বানায়ছেন। আমার নবী বলতেছি, তাম দুনিয়ার সৌন্দর্যকে যদি 6 ভাগ করা হয়, 6 ভাগের 5 ভাগ একজনের দিলে সে যত সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার চাইতেও সুন্দর ছিল। নবীজি বলেন, তোমরা আমার সৌন্দর্যকে ইউসুফের সৌন্দর্যের সাথে তুলনা করো না। ও আমার উম্মতেরা, ইউসুফের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আমি নবীর সৌন্দর্যে মানুষের কলব জয় হয়ে যায়। আল্লাহ পাক শুরুতেই বলেছেন ইউসুফের স্বপ্নের কথা। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, তার বাবা হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কি নবী না অনবী? ইউসুফ আলাইহিস সালামের আরো 11 জন ভাই ছিল ভাইয়ারা। এই 11 জন ছিল অনবী, ইউসুফ আলাইহিস সালাম একা ছিলেন নবী। ঠিক না ঠিক? একজন নবীর চালচলন, নবীর চরিত্র, নবীর জ্ঞান সাধারণদের মতো হবে না। তিনি একটা স্বপ্নে দেখলেন, সেই স্বপ্নের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে উঠায় দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার আব্বা, আমি স্বপ্নে দেখলাম আকাশে 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করে। প্রিয় ভাইরা, দুনিয়ার সাধারণ মানুষ স্বপ্ন দেখে, পয়গম্বররাও স্বপ্ন দেখে। তাফসীরে বলা হয়েছে স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর স্বপ্ন তাসইলুম মিনাল্লাহ। এই স্বপ্ন মানুষ আল্লাহর পক্ষ থেকে দেখে। নবীরা দেখলে সেটাকে বলে ওহী, আল্লাহর ওলিরা দেখলে সেই স্বপ্নকে বলে কারামত, আর উম্মতেরা দেখলে সেই স্বপ্নকে বলে ইলহাম। ওহীর দরজা বন্ধ হয়েছে, কারামত এবং ইলহামের দরজা আজও বন্ধ হয় নাই। আমার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি স্বপ্ন দেখে, সেই স্বপ্ন নবীদের স্বপ্নের 46 ভাগের 1 ভাগ। আল্লাহর নবীকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইছেন। ওহী নাজিল হওয়ার আগে ওহীর সূচনা হয়েছে স্বপ্নের মাধ্যমে। এই জন্য নবীরা স্বপ্ন দেখলে ওহী। ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছে সেটা ওহী কিনা বলেন? তাসইলুম মিনাল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন। তাফসীর বলছে আরেক প্রকার স্বপ্ন আছে, তাসইলুম মিনান নফস। নফসের ধোকায় মানুষ দেখে। যেমন সারাদিন আপনি কাজ করেছেন, ঘুমানোর পর ওই স্বপ্ন দেখতেছেন, এটা নফসের তাড়নায় দেখে। সারাদিন আপনি বাসে ভাড়া কালেকশন করেছেন, রাত্রে গিয়ে বিবির সাথে ঘুমাইয়া স্বপ্নে দেখতেছেন ভাড়া দেন, ভাড়া দেন, ভাড়া দেন। অনেক সময় স্বপ্ন দেখে কি দেখে না? নফসের কারণে দেখে।
3 নম্বর স্বপ্ন তাসইলুম মিনাশ শয়তান, শয়তানের ধোঁকায় মানুষ দেখে। যেমন আপনি স্বপ্ন দেখলেন গোসল ফরজ হয়ে গেল, যাকে আমরা বলি স্বপ্ন দোষ, এটা শয়তানের ধোঁকায় মানুষ দেখে আমার ভাইয়ারা। তাহলে একটা স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে দেখে সেটারই গুরুত্ব আছে, বাকি 2 প্রকার স্বপ্নের কোনো তা গুরুত্ব নাই। এবার লক্ষ্য করেন ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা তারে কে দেখাইছে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায় দিলেন। সকালবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের কথা তার আব্বাকে বললেন। তার আব্বা তো একজন নবী, স্বপ্নের বর্ণনা শুনেই তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আল্লাহর পয়গম্বর ছাড়া, আল্লাহর নেককার কোনো বান্দা ছাড়া, আল্লাহ যারে তার কাজের জন্য বাছাই করেছেন এমন গুরুত্বপূর্ণ কোন লোক ছাড়া এই দামি স্বপ্ন কেউ দেখতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সতর্ক করলেন। কি বলে সতর্ক করলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ক্বালা লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ক্বালা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, ও আমার কলিজার টুকরা সন্তান ইউসুফ, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। যদি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো তাহলে আমার অভিজ্ঞতা বলে তারা তোমার ব্যাপারে একটা ষড়যন্ত্র করবে। শয়তান তাদেরকে দিয়ে তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র পাকাবে। আর মনে রাখবে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ও আমার বাসাইলের মুসলমান ভাইয়ারা, আগুন বানালো কে? জোরে বলেন। মাটি বানালো কে? শয়তানকে কে বানালো? আদমের কে বানালো? জান্নাত কে বানালো? আর শয়তানকে সেজদা করার হুকুমটা কে দিল? দেখেন শয়তান কি কারণে শয়তান হলো? আল্লাহর হুকুম অমান্য করেছে, আবার সে মখলুক হইয়া খালেকের বুঝায় আল্লাহ তার সৃষ্টি করেছেন। সে আল্লাহর হুকুম অমান্য করার পক্ষে আল্লাহর সামনে যুক্তি দাঁড় করায় আর বলে আল্লাহ আপনার নির্দেশটা দেওয়া ঠিক হয় নাই। এখান থেকে মাসালা বের হয়েছে ভাইয়ারা। মাসালাটা কিরকম? যে আল্লাহর হুকুম অমান্য করা হলো এক গুনাহ, আর ওই গুনার পক্ষে যুক্তি দাঁড় করানো আরো বড় গুনাহ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনাহ করাটা যত বড় অন্যায়, গুনার পক্ষে যুক্তি দাঁড় করানো তার চাইতেও বড় অন্যায়। ঠিক না ঠিক? এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বললেন, ইউসুফ এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবে না। তুমি যদি তোমার ভাইদেরকে বলো, স্বপ্নের এই বর্ণনা শোনার পর তোমার ভাইয়ারা অবশ্যই কোনো একটা পেঁচ বাজাবে। এখন তাফসীর ঘাটলে বোঝা যায় এটি কেমন ঘটনা যে একজন নবী হওয়ার পর তার সন্তান, তো অন্যরাও তো তার সন্তান, ইউসুফ আলাইহিস সালামও তার সন্তান, কিন্তু তিনি নিজে পরামর্শ দিলেন তোমার ভাইদেরকে বলো না। তাহলে বাপখানা তো এমন দেখা যায় পিতা নিজেই বুঝি সন্তানদের মধ্যে পক্ষপাতিত্ব করছেন। আমার ভাইয়ারা, সন্তানদের জন্য পিতা হলো একজন উত্তম ন্যায় বিচারক। কোন পিতা কখনো সন্তানের প্রতি অবিচার করতে পারে না, কোন সন্তানকে বেশি গুরুত্ব দিয়ে কাউকে অবমূল্যায়ন করতে পারে না। আর পিতা যদি তার অভিজ্ঞতার মাধ্যমে বুঝেন এই সন্তানের অভ্যাস এরকম, এই সন্তানের অভ্যাস এরকম, কোন গন্ডগোল মীমাংসা করার জন্য সন্তানকে যদি আলাদা আলাদা পরামর্শ দেন সেটা নাজায়েজ হবে না। তার উদ্দেশ্য হবে গন্ডগোল মীমাংসা করা, গন্ডগোল বাড়ানো না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার অভিজ্ঞতা দিয়ে বুঝলেন এই স্বপ্ন যদি ভাইয়ারা জানে তাহলে ইউসুফের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে বসবে। এই জন্য তিনি ইউসুফকে বললেন, বাবা তুমি ছোট্ট ছেলে, স্বপ্নের কথা ভাইদেরকে বলো না। এটা তিনি অন্য ভাইদেরকে হিংসা করার জন্য বলেন নাই, বরং সবাই যাতে একসাথে শান্তিতে বসবাস করতে পারে এই নেক নিয়তে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা প্রকাশ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ
ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহ পাক বলেন, এমনি ভাবে তোমার প্রতিপালক তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য মনোনীত করবেন। হে ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছো, শুধু স্বপ্ন দেখেই তুমি ক্ষান্ত হবে না। ভবিষ্যতে যারা স্বপ্ন দেখবে, আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতাও তোমাকে দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি পরিপূর্ণতা দান করব। যেমনি ভাবে ইয়াকুবের পরিবার পরিজন তাদের প্রতি আমি অনুগ্রহ করেছি, ঠিক সেমনি ভাবে তোমার প্রতি আমি পরিপূর্ণ অনুগ্রহ করব। ইসহাকের প্রতি যেভাবে অনুগ্রহ করেছি, নিঃসন্দেহে তোমার আল্লাহ প্রজ্ঞাময় এবং বড় জ্ঞানী। এখন আমার আল্লাহ বলেন, কেন আমি ইউসুফ সংক্রান্ত এই ঘটনা কোরআন শরীফে রাখলাম। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। ইউসুফের মধ্যে এবং ইউসুফের 10 ভাইয়ের মধ্যে আমি আল্লাহ জগতের জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রেখেছি। আমাদের জন্য ভাইয়ারা, যারা এই ঘটনা গবেষণা করব, তাদের জন্য অনেক নিদর্শন আছে। এবার লক্ষ্য করেন, 10 ভাই যখন দেখলো যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে একটু বেশি আদর করে, ওই স্বপ্ন দেখার পর ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা স্বাভাবিক সন্তান নয়, নিঃসন্দেহে সন্তানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আল্লাহ হয়তো নবী হিসাবে তাকে বাছাই করবেন। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি কিন্তু নবীর বৈশিষ্ট্য বুঝেন, এই জন্য ছেলেটাকে যত্ন করা শুরু করলেন, বেশি দেখাশোনা অন্যদের তুলনায় করলেন। আর একটা কারণ হলো ভাইয়ারা, অন্য সন্তানরা বড় হয়ে গেছে, সকলে ছোট হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের মা জীবিত নাই, মাহারা সন্তান মায়ের আদর থেকে বঞ্চিত। এই কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মায়ের ভালোবাসা আর ইয়াকুবের নিজের ভালোবাসা, পিতার ভালোবাসা, দুইটা ভালোবাসা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে প্রতিপালন করতেছে। আর অন্য 10 ভাইয়ের কাছে এই ভালোবাসাটাই প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়ালো ভাইয়ারা। এখন 10 ভাই বুদ্ধি করে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেই ষড়যন্ত্রের আশঙ্কা ইয়াকুব আলাইহিস সালাম আগেই করেছিলেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। 10 ভাই এক জায়গায় মিটিং এ বসলো, সলা পরামর্শ করার জন্য বসে 10 ভাই বলে, আমাদের আব্বা আমাদের চাইতে ইউসুফকে বেশি মহব্বত করে। ও আমার ভাইয়ারা, ইউসুফ বলে একলা, আমরা হলাম 10 জন, নিঃসন্দেহে আমাদের আব্বা গোমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম, এবার খেয়াল করেন, ইয়াকুব আলাইহিস সালাম নবী কিনা? জবাব দেন না কেন, নবী কিনা? আপনারা বলেন একজন নবী কখনো গোমরা হতে পারে নাকি? এখন তারা বলতেছে কি, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের আব্বা যেহেতু ভালোবাসায় তারতম্য করছে, এই জন্য আমাদের আব্বা গোমরা হয়ে গেছে। এখন আমাদের একটা পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা হলো ইউসুফ আলাইহিস সালামকে আব্বার সামনে থেকে যদি সরাই দিতে পারি, তাহলে আব্বা আমাদের একলা হয়ে যাবে। ইউসুফ এই ভাগ বাটোয়ারা বসাতে পারবে না। ইউসুফ মনে হয় আব্বাকে একলাই নিয়ে গেছে। এই বুদ্ধি করে তারা নাবালক সন্তান, অবুঝ সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তাদের টার্গেট বানালো, হত্যার সিদ্ধান্ত নিল। ভাইয়ারা, ঘটনা সংক্ষেপ করে আমি বলি, আমি এই ঘটনা শেষ করব না, আপনাদের মনে করার কোনো কারণ নাই যে বয়ান হুজুর নিয়েছে এটা তো রাতের পর রাত শেষ হবে না। আসলেও ভাইয়ারা শেষ হবে না, কারণ কোরআন শরীফে 3টি ঘটনা আল্লাহ পাক পুনরাবৃত্তি করেন নাই, আর বিভিন্ন জায়গায় বয়ান করেন নাই। তার মধ্যে সূরা ইউসুফ সংক্রান্ত বর্ণনা, ইউসুফের বর্ণনা আল্লাহ পাক সূরা ইউসুফে দিয়েছেন, অন্য কোন সূরায় দেন নাই। সূরা ইউসুফ নিজেই যেন একটা তাফসীর, এত সুন্দর করে আমার আল্লাহ এই ঘটনা বয়ান করেছেন, শুধু অর্থটা পড়ে দিলেই সেরা তাফসীর হয়ে যায়। ভাইয়ারা, আল্লাহর কাছে যেন ভালো লাগতেছে এই ঘটনা বয়ান করতে। আর জগতের জন্য আমার আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ কাহিনী, জগতের মানুষের থেকে উত্তম ঘটনা আর শুনবে না। প্রিয় ভাইয়ারা, এবার বয়ান করেন আমার আল্লাহ কিভাবে বয়ান করতেছে। 10 ভাই টার্গেট বানালো ইউসুফকে। এখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলতেছে, আব্বা জান, আমরা তো 10 জন হযরত ইউসুফকে নিয়ে খেলাধুলা করব, ঘুরতে ফিরতে যাব, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? কোরআনুল কারীম সেই ঘটনা এভাবে বলছে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিউন। তারা বলল, আব্বা,
ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে কেন বিশ্বাস করেন না? অথচ আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী। এখনো কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলেন নাই যে আমি তোমাদেরকে অবিশ্বাস করি। তারা আগেই বলতেছে আপনি কেন বিশ্বাস করেন না। তার মানে তারা যে ঘটনা বানাইছে, কল্প কাহিনী বানাইছে, তাদের নিজের মনের মধ্যে ভয় ছিল যে তাদের আব্বা এটা বিশ্বাস করবেন না। সেই কাহিনীটা কি? তারা গিয়ে বলেছে, আব্বা ইউসুফের আমাদের সাথে দেন, আমরা ইউসুফের নিয়ে খেলাধুলা করব। এই বুদ্ধি করে তারা গিয়েছে। আসলে খেলাধুলা করার জন্য নিতে চাচ্ছে না, হত্যা করার জন্য। জোরে বলেন। ভাইয়েরা কি তাকে খেলাধুলার জন্য চাচ্ছে না, হত্যা করার জন্য? এই পরিকল্পনা করে তারা যখন গেল, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইয়াকুব আলাইহিস সালাম ডাইরেক্ট তখন নিষেধ করলেন না। ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া গাল আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ পাক তখন বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো তোমাদেরকে অবিশ্বাস করি না, কিন্তু আমার মনে বড় ভয় হয় তোমরা খেলাধুলা করবে আর তোমাদের অজ্ঞতাবশত, তোমাদের খামখেয়ালি বশত আমার ইউসুফের নেকড়ে বাঘ ধরে নিয়ে যাবে, এই ভয় আমি করি। এবার দেখেন, এটাকে বলে তাওরিয়া ভাইয়েরা। তিনি ইশারা করেছেন, তিনি ডাইরেক্ট তার ভাইদেরকে, তারাও তো তার সন্তান, একথা তিনি বলেন নাই যে আমি যদি ইউসুফকে তোমাদের হাতে দিয়ে দেই তোমরা তাকে হত্যা করে ফেলবে, একথা ডাইরেক্ট বলেন নাই। তিনি বলেছেন আমি বাঘের ভয় করি। আসলে বাঘের ভয় না ভাইয়ের ভয়? জোরে বলেন। কারণ আগে তো বলেছে যে খবরদার বাবা স্বপ্নের কথা ভাইদেরকে বলবেন না। তাহলে দেখেন তিনি আদবের সাথে ইশারা করেছেন। একথার অর্থ হইল ইউসুফের ব্যাপারে আমি তোমাদেরকে এত আমানতদার মনে করি না। তাই তিনি বললেন আমি ভয় পাচ্ছি যে নেকড়ে বাঘ তাকে ধরে নিয়ে যাবে। 10 ভাই যখন এই কথা শুনল, 10 ভাই একসাথে বলল, বাবা আমরা তো 10 জন, নেকড়ে বাঘ একা। নেকড়ে বাঘ যদি ইউসুফকে হত্যা করার জন্য আসে, ধরে নিয়ে যাওয়ার জন্য আসে, আমরা বাঘের সাথে লড়াই করব। আমরা 10 জন জীবিত থাকতে ইউসুফের ধরতে দেব না। আমাদের লাশ জমিনে পড়ার আগে ইউসুফের ক্ষতি হতে দেব না। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাইয়া আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে চলে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ কি সাজায় গুজায়া ভাইদের সাথে দিয়ে দিলেন। কান্নাকাটি করতেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর বলছে ভাইরা যত্ন করো। এবার কোরআনুল কারীম বলছে পিতার চোখের আড়াল হওয়ার পর তাদের আসল চরিত্র দেখা গেল। হযরত ইউসুফের সাথে যে দুর্ব্যবহার, তাফসীরে 3 পৃষ্ঠা ব্যাপী এই দুর্ব্যবহারের কথা লেখা হয়েছে। নাবালক সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, 10 ভাই গোল হয়ে দাঁড়ালো। হযরত ইউসুফকে তারা ফুটবলের মতো মধ্যখানে রাখলো। এক ভাই আরেক ভাইয়ের পায়ের দিকে লাথি দেয়, এক ভাই আরেক ভাইয়ের পায়ের দিকে লাথি দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কাঁদে, ভাইয়ারা আমার আব্বাকে তোমরা তো এই কথা বলে আনো নাই, তোমরা তো বলেছো আমাকে খেলাধুলা করাবে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবে, ঘুরাবে, আমাকে হাসি আনন্দ দেবে, কিন্তু তোমরা এত নিষ্ঠুর কেন হচ্ছ? 10 ভাই একসাথে বলল, জীবনে আর কোনোদিন বাবার কাছে ফিরে যেতে পারবে না। তুমি আমার আব্বার কলব একলা দখল করেছো, আব্বার ভালোবাসার একলা মালিক তুমি হচ্ছ। তুমি ভবিষ্যতে আব্বাকে একলা নিয়ে যাবে, এই জন্য তোমাকে ছলনা করে ফিরাই এনেছি। তোমাকে আমরা ধ্বংস করে দেব, হত্যা করে ফেলবো। এক একজন এক এক বুদ্ধি দেয় ভাইয়ারা। এর মধ্যে একজন বুদ্ধি দিল, ইউসুফকে হত্যা করো না, তোমরা গর্তের মধ্যে ফেলে দাও। ফিলিস্তিনের নিকটেই ছিল একটা বিশাল গর্ত ভাইয়ারা, 100 ফুট গভীর। বুদ্ধি দিল হত্যা করো না, গর্তের মধ্যে ফেলে দাও। হয় ইউসুফ মরে যাবে, অথবা এখান থেকে কোনো উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে নিয়ে যাবে, এর মধ্যেই আমাদের কল্যাণ হবে। ইউসুফ হাতছাড়া হয়ে গেল, আমরাও তাকে হত্যা করলাম না। ইউসুফও তার আব্বার চোখের সামনে থেকে সরে গেল। সকলেই বুদ্ধিটা গ্রহণ করলো। আল্লাহর পয়গম্বর ইউসুফকে কুয়োর মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা ধাক্কা দিচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের জামা ধরে রাখে, পা ধরে রাখে, কান্নাকাটি করতে থাকে ভাইয়ারা। ভাইদের মন গলে না, নিষ্ঠুরের মতো আচরণ করতেছে তারা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কাপড়গুলি তার পরনের থেকে তারা খুলে ফেললো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত লাজুক ছিলেন, এত সুন্দর ছিলেন এবং লাজুক ছিলেন, জীবনে কোনোদিন তিনি উলঙ্গ হন নাই ভাইয়ারা। হায়া শরম লজ্জা হলো ইমানের অঙ্গ, যাদের শরম নাই তাদের ইমানও নাই। জোরে বলেন ঠিক না? একটা লোকের শরমের পরিচয় পাওয়া যায় তার পোশাকের মধ্যে ভাইয়ারা। যার পোশাকটা যত শালীন হবে, যত সুন্দর হবে,
বুঝা যাবে যে সে তত হায়া শরম লজ্জার অনুসারী। আজকে দেখেন যুবকের পোশাক, যুবতীদের পোশাকের অবস্থা কি? পোশাক দেখলেই বুঝা যায় এটার শরম আছে না নাই। প্রিয় ভাইরা, হযরত ইউসুফের কাপড় খুলে ফেলল, ঠেকাতে পারলেন না তিনি। ধাক্কা দিয়ে যখন কুয়োর মধ্যে ফেলে দিল, আর সে আজিম থেকে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার শিশু নবী যদি কুয়োর নিচে পড়ে যায় হাড় ভেঙে যাবে, কষ্ট পাবে। জিবরাইল, আমার জান্নাত থেকে ইউসুফের জন্য একটা জান্নাতের জামা নিয়ে যা, আর কুয়োর মধ্যখানে হাত ধর, হাতের তালুর মধ্যে ইউসুফ যেন আস্তে করে বসে যায়। হযরতে জিবরাইল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাতের তালুর মধ্যে বসালেন, আর কুয়োর গভীরে নিয়ে আরামের সাথে বসায়া দিলেন। আর তার ভাইয়েরা তার পরনের থেকে দুনিয়ার পোশাক খুলে নিল। হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে জান্নাতি পোশাক পরায় দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, খুলে নিল দুনিয়ার পোশাক, আল্লাহ পরায় দিলেন জান্নাতি পোশাক। হযরত ইউসুফ এখন কোথায় পড়ে গেলেন? জোরে বলেন কোথায়? বাতাস নাই, অক্সিজেন নাই, আমার আল্লাহ অক্সিজেন ওখানে পৌঁছায় দিলেন। আলো নাই, কুয়োর মধ্যে থাকে সাপ, বিচ্ছু, বিষধর প্রাণী। আমার আল্লাহ পাক সব কিছু থেকে ইউসুফের হেফাজত করলেন। এখন ইউসুফ কুয়োর মধ্যে থাক। কোরআনুল কারীম আপনারা পড়েন। এখন 10 ভাই তো রওনা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে। এখন নতুন বুদ্ধি পাকাইতেছে, কি করবা বলো? একজন বুদ্ধি দিল, ওই যে ইউসুফের জামা খুলে রেখেছো, এই জামার মধ্যে একটা প্রাণীর রক্ত লাগাও, একটা কুকুরকে জবাই করো, কুকুরের রক্ত ওই জামার মধ্যে লাগাইয়া দাও। আর আমাদের আব্বা যে আশঙ্কা করেছে কাহিনী ওটাই বলবো। আমরা গিয়ে বলবো, আব্বা জান, আমরা যে খেলাধুলা করতেছিলাম আমরা তো খেয়াল করি নাই, আমাদের ইউসুফকে বাঘে ধরেছে। বাঘে টানে একদিকে, আমরা টানে আরেক দিকে, টানতে টানতে ইউসুফ আলাইহিস সালাম বাঘের মুখে চলে গেল। আমাদের হাতে ইউসুফের জামা চলে এসেছে, তাকায়া দেখেন জামার মধ্যে ইউসুফের রক্ত। যদিও আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, এই কথাটা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। ভাইয়ারা, ইয়াকুব আলাইহিস সালামকে জামা দেখালো আর বলল, আব্বা, এই তো ইউসুফের বাঘে খেয়ে ফেলেছে, এই হলো জামা। আমার ভাইয়ারা, ইয়াকুব আলাইহিস সালাম আশঙ্কা যেটা করেছিলেন সেটা সত্য হয়েছে না হয় নাই? কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিমিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। রাত্রি বেলায় মিথ্যার রক্ত লাগাইয়া তারা ইয়াকুবের সামনে জামা নিয়ে হাজির করলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার মন বলে তোমাদের নফস একটা গল্প সাজাইছে, একটা কাহিনী সাজাইছে। তোমরা আমার সাথে আমার কাছে যে কথা বলতেছো, এই কথার ব্যাপারে আমি আমার আল্লাহর উপরেই বিশ্বাস করি, আল্লাহকেই ফয়সালাকারী মানি। আমাকে উত্তম ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য তাফসীরে বলা হয়েছে, ভাইয়ারা, সূরা ইউসুফ হলো উত্তম ধৈর্য ধারণের নজির। ইয়াকুব আলাইহিস সালাম যেরকম কঠিন ধৈর্য ধারণ করেছে, আল্লাহর নেক বান্দারা বিপদ মুসিবতে এরকম ধৈর্য ধারণ করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। হযরত ইয়াকুব এতটুকু বলেই ক্ষান্ত হয়ে গেলেন। আর তাদের সাথে আর তাদেরকে কোনো জবাব দিই তার কাঠগড়ায় দাঁড় করালেন না, কোনো বিচার আচারও করলেন না। জামাটা হাতে নিলেন, জামাটাকে দেখে কেঁদে উঠলেন, জামাটা তিনি লুকায় রাখলেন, হেফাজত করলেন। এবার দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ায়, আমার আল্লাহ মিশরের দিকে একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা নিচ্ছেন। তারা প্রশ্ন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনের বনি ইসরায়েল কি করে মিশরে গেল? দেখেন মিশরে কেমনে যায়। ওই কাফেলা ওখানে এসে প্রচন্ড তৃষ্ণা লাগলো, কোথাও পানি পাওয়া যায় কিনা। মরুভূমি, পানি পাওয়া সহজ না। খুঁজতে খুঁজতে একজন গিয়া সেই কূপের সন্ধান পেল, যেই কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ব্যবসায়িক কাফেলার এক লোক বলল, সরদার, এখানে একটা কূপ আছে, আপনি যদি অনুমতি দেন একটা বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেলি, দেখি ওর নিচের থেকে কিছু পানি আসে কিনা। উপরের মধ্যে রশি বেঁধে বালতি যখন নিচের দিকে ফেলে দিল, ভাইয়ারা, বালতি চলে গেল নিচে। নিচে যাওয়ার পর কূপ তো শুকনো, তো কোনো পানি নাই। বালতি যখন নিচে পড়লো, আমার আল্লাহর কুদরত ইউসুফের বুদ্ধি দিল, বালতির মধ্যে উঠে বসো। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোন লোক যদি কুয়োর মধ্যে পড়ে যায় তারে কি দিয়ে উঠায়? রশি দিয়া। যিনি বুদ্ধিমান তিনি ঠিক জবাব দিচ্ছেন। আর এখন আমি বালতির কথা বলাতে একজন কয় বালতি দিয়া। প্রিয় ভাইরা, টেটা দিয়ে আর কুচ দিয়ে উঠাইলে ওটা বাঁচবো? দেখেন ভাইয়ারা, আমার আল্লাহ ইচ্ছা করলে রশি ফেলাতে পারতেন, কিন্তু আল্লাহর কুদরত শুধু রশি ফেলে নাই। কারণ ইউসুফ আলাইহিস সালাম বালক, ছোট্ট মানুষ, রশি তিনি মজবুত হাতে ধরতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বালতি ফেলাইছেন আর ইউসুফের বলছেন বালতির মধ্যে উঠে বসো। এখন বালতিতে বসার পর রশিটা ধরতে সুবিধা হয়েছে না অসুবিধা? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওরা যখন রশি দিয়ে বালতি টানা আরম্ভ করল, এক বালতি পানিতে এত ওজন হওয়ার কথা না, একলা উঠাতে পারে না। একজন আরেকজনকে ডাক দিল, রশি ধরো। সবাই যখন রশি ধরে উপরের দিকে উঠালো, বালতিতে করে তো পানি আসলো না। তারা লক্ষ্য করলো পূর্ণিমার চাঁদ যেন বালতিতে করে কুয়োর ভিতরের থেকে উঠে এসেছে। কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বয়ান করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম। দেখে একজন আরেকজনকে চিৎকার করে বলল, পানি তো বালতিতে করে আসে নাই, তাকায়া দেখো একটা সুন্দর গোলাম এসেছে। জীবনও আমরা এরকম গোলাম দেখি নাই। এবার বলল, পানির চাইতেও দামি নিয়ামত এসেছে, আমরা বুদ্ধি পেয়েছি, এই গোলাম আমরা মিশরের বাজারে বিক্রয় করব, আর ওই পয়সা যা পাবো তা আমাদের লাভ হবে। ওরা ছিল ব্যবসায়ী, ব্যবসায়ী বুঝে ব্যবসা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বালতিতে করে উঠায়া তারা কাফেলা নিয়ে গেল মিশরে। এবার খেয়াল করেন ভাইয়ারা, মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে উঠলেন। আমার আল্লাহ মিশরের বাজার থেকে গোলাম হিসেবে খরিদ করাইয়া মিশরের মন্ত্রীর বাড়িতে আল্লাহ ইউসুফরে উঠালো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, যেই ব্যক্তি ইউসুফকে কিনে নিল, বাড়িতে নিয়ে তার স্ত্রীকে বলতেছে, দেখো একটা গোলাম তোমার জন্য এনেছি, এই গোলামটাকে তুমি সন্তান হিসেবে গ্রহণ করব আমরা, অথবা চাকর হিসেবে গ্রহণ করব। আমরা আশা করি ভবিষ্যতে এই গোলাম আমাদের অনেক কাজে লাগবে। আমার প্রিয় ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন ওই বাড়িতে যখন উঠলেন, এবার ওই মন্ত্রীর বউ ধীরে ধীরে ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছে, আর ইউসুফ আলাইহিস সালামের সে ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে আকৃষ্ট হচ্ছে। এবার দেখেন মহব্বত কার দান? জোরে বলেন না কেন? মানুষের মধ্যে মহব্বত কে সৃষ্টি করেছেন? পুরুষের প্রতি নারীর আকর্ষণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আল্লাহর দান। আমার আল্লাহ বংশধারা রাখার জন্য এই ব্যবস্থাটা করেছেন। এবার আমি আমার আসল জায়গায় চলে এসেছি ভাইয়েরা, যেখানে আমি বয়ানটা শেষ করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন কার বাড়িতে? মনে আছে? ওই রাজার বাড়িতে। ইউসুফ আলাইহিস সালাম রাজার বাড়ি। ওই মহিলা যে নাকি ওই মন্ত্রীর স্ত্রী, সেই মহিলাটা কিন্তু কুৎসিত ছিল না, কালো ছিল না। তাফসীরে বলা হয়েছে ওই সময়ে ওই মহিলার থেকে সুন্দরী কোনো মহিলা ওই সময়ে আর ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে ওই বাড়িতে বড় হচ্ছে ভাইয়ারা। সন্তানের বয়স যত বাড়ে, আস্তে আস্তে যখন যুবক হয়, রূপ যৌবন তখন কমে না বাড়ে? জোরে বলেন। সুন্দর মুখ শিশুকালে, রূপের বাহার যৌবন কালে। সুন্দর মুখ শিশুকালে, রূপের বাহার যৌবন কালে। বুড়া কালে কি রূপ হলো আয়না ধরে দেখো না। এই যে ভাইয়েরা, সভাপতি সাহেব চেহারার দিকে তাকাইয়া দেখেন, যৌবন কালে যে একটা রূপের পুতুল আছিল, রূপের বাক্স আছিল, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? ঠিক। কি সুন্দর চেহারা ভাইয়েরা, কিন্তু এখন কি সেটা আছে? না ভাইয়েরা, নাই। এক বুড়া আমার নবীর কাছে এসে বলে, হুজুর আমি তো বুড়া মানুষ, আমার চামড়া ঢিলে হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, আমি কি জান্নাতে যেতে পারবো নাকি? হুজুর বলছে, না, কোনো বুড়া মানুষ তো জান্নাতে যাবে না। কাঁদা আরম্ভ করছে। আরে নবীজি নিজে বলছে কোনো বুড়া নাকি জান্নাতে যাবে না। আমি কেন যৌবন কালে মরলাম না আজরাইল? তুমি যদি যৌবন কালে আমার জান কবজ করতা, এ বুড়া হইয়া তো আমার জাহান্নামে যাওয়া লাগতো না। আমার নবী হেসে উঠে বললেন, ও বুড়া, আল্লাহ
আল্লাহর কসম করে বলি, তুমি যখন জান্নাতে যাবে বুড়া থাকবে না, আল্লাহ তোমার চিরস্থায়ী যুবক বানাই আল্লাহর জান্নাতে নেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার লক্ষ্য করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হচ্ছে, সৌন্দর্যও বাড়ছে। এখন মহিলা কিন্তু ইউসুফের তার কুপ্রস্তাবে রাজি করার জন্য আকার ইঙ্গিতে বুঝাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ওই বাড়ির চাকর, একজন আমানতদার চাকর। ভাইয়ারা, মহিলা যখন দেখলো কোনোভাবেই ইউসুফকে রাজি করানো যায় না, সর্বশেষ ফন্দি আঁটলো, সর্বশেষ ষড়যন্ত্র করলো। সেই ষড়যন্ত্রটা কি? পার্সোনাল কামরা, বিভিন্ন দেওয়ালে দেওয়ালে হযরত ইউসুফ এবং ওই মহিলার অশ্লীল ছবি আঁকলো। আর মহিলা যেভাবে সাজা দরকার উত্তম ভাবে সাজলো। এরপরে এমন একটা ডেট, যেই ডেটে মহিলা স্বামী বাড়িতে নাই, ওই ডেটে চাকর দিয়া, আপনার দারোয়ান দিয়ে হযরত ইউসুফের পার্সোনাল কামরা নিয়ে যাচ্ছে। তাফসীর বলছে একটার পর একটা দরজা বন্ধ করতেছে আর নিজের কামরায় নিতেছে। একেবারে নিজের বেডরুমে নিয়ে গেল। দরজা সব খোলা না বন্ধ? খোলা না বন্ধ? কেউ নাই, দরজা বন্ধ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, এখন মহিলা কি বলতেছে? ক্বালাত হায় তালাকা, ইউসুফ আমার দিকে আসো। ইউসুফের কি জন্য ডাকে? ইউসুফ আলাইহিস সালাম বুঝে কি বুঝে না? জোরে বলেন। আর মহিলা কি বুঝে না কি জন্য ডাকছে? ভাইয়ারা, মুখে যদিও কথা না বলে, বয়স হইলে কিন্তু চোখ দিয়েও কথা কয় কি কয় না? ওরে চোখের ইশারা দানকারী ব্যক্তি রে, আল্লাহ কিয়ামতের দিন চোখের হিসাবও নেবে। প্রিয় ভাইয়ারা, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জীবনের মহা পরীক্ষায় তিনি এখন আছেন। এই পরীক্ষাটা কুয়ার পরীক্ষার চাইতেও সাংঘাতিক পরীক্ষা। এখন ইউসুফ আলাইহিস সালাম কার সাহায্য চাইলেন? জোরে বলেন কার? কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ইউসুফের ওই অবস্থাটা আল্লাহ পাক বয়ান করেছেন। ভাইয়ারা, ওয়াসতাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। এই আয়াতের আগে আরেকটা আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হায় তালাকা ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হযরত ইউসুফকে ঢুকাইয়া যখন ডাকতেছো, মহিলা ডাকতেছে আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম কার সাহায্য চাইলেন? কয়টা কথা বললেন ভাইরা? তিনটি কথা তিনি বললেন। এক নম্বর বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই মুহূর্তে তুমি যদি আমাকে আমার উপরে ছেড়ে দাও, আল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করেও বসতে পারি। আল্লাহ তুমি জানো আমি একজন যুবক, যৌবনত একটা দাবি আছে ভাইয়ারা। আর এই সুন্দরী মহিলা কি অবস্থায় ওখানে ডাকতেছে? তাফসীরে অনেক কথা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে অর্ধনগ্ন, কোথাও বলা হয়েছে একেবারে নগ্ন, আর কোথাও বলা হয়েছে যে কাজের দিকে ডাকতেছে এই কাজ করার জন্য যত উপকরণ দরকার সব সে তৈরি করেছে, যাতে ইউসুফের মনটা ওই কাজের দিকে আগ্রহী হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি এখন আমাকে আমার উপরে ছেড়ে দাও, আল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করেও বসতে পারি। আরশের মালিক আল্লাহ আরশে আজিম থেকে আমার নফসের দায়িত্ব তুমি গ্রহণ করো। বন্ধুগণ, এইভাবে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রহমতের উপরে নিজেকে সুপর্দ করে দেয়, আমার আল্লাহর দায়িত্ব হয়ে যায় বান্দাকে রক্ষা করার। ঠিক না বা ঠিক? এবার দেখেন আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কেমনে করেছেন দেখেন। তাফসীরে দুইটা বর্ণনা আছে ভাইয়ারা। এক বর্ণনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম চেহারা উপরের দিকে উঠাইছে, মহিলার দিকে তাকায় না। মহিলা কত সুন্দরী বা কিভাবে সেজেছে ওই দিকে চায় না। তিনি আকাশের দিকে যখন তাকালেন, ওই কামরার ছাদ যেন আয়নায় পরিণত হয়ে গেল। আর তিনি দেখলেন আয়নার ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারাটা দেখা যায়। হযরত ইয়াকুবের চোখ থেকে পানি পড়ে। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলে, বাবা ইউসুফ এমন কোন কাজ করো না বাবা, যে কাজ করলে পরে তোমার আব্বার বংশের বদনাম হয়। মনে রাখবা ইউসুফ, তোমার আব্বা একজন নবী, তুমি একজন পয়গম্বরের সন্তান, নবীর সন্তান। এত বছর পর ওই যে আয়নার ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের চেহারা দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, আব্বা আমি কোন দিকে যাবো গো আব্বা, আমার জন্য তো সবগুলি দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ আল্লাহর উপরে ভরসা করে বন্ধ দরজার দিকে দৌড় দাও, আল্লাহর কুদরত তোমার জন্য রাস্তা খুলে দেবে। সে আল্লাহ কি এখনো আছে না নাই? জোরে বলেন। এবার বলেন ইউসুফ কোন দিকে দৌড় দিলেন, মহিলার দিকে না দরজার দিকে?
দরজা কি বন্ধ না খোলা? মহিলার দিকে যাইতে কোনো দরজা আছে? কোনো প্রতিবন্ধকতা আছে? ইচ্ছা করলে যেতে পারে কি পারে না? প্রিয় ভাইয়ারা, এখন ইউসুফ যখন ওইদিকে দৌড় দিলেন, মহিলা দেখলো আমার খোরাক তো চলে যায়। মহিলা তখন উইটা হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা ধরছে। কোরআন শরীফে আছে না নাই? ওয়াস্তাওয়াকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। আল্লাহ কোরআন শরীফে বলেন, দুইজন দৌড় দিল দরজার দিকে। ইউসুফ যখন দৌড় দিল, মহিলাটাও দৌড় দিল। ভাইয়ারা, হযরত ইউসুফের যখন জামার কোনা ধরলো, ইউসুফ আলাইহিস সালাম এত জোরে ঝটকা মেরে টান দিলেন, জামার পিছনের অংশ মহিলার হাতে রয়ে গেল। আর আল্লাহর কুদরত ইউসুফের জন্য একটা ধাক্কা দিয়া 7টা দরজা খুলে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ কি এখনো আছে না নাই? অন্তর থেকে কেউ যদি একটা বার ডাক দেয় আল্লাহ, কয়বার? সবাই বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহ 70 বার জবাব দিয়ে বলেন, বান্দারে কি চাও, আমি আল্লাহ তোমারে দেওয়ার জন্য হাজির। প্রিয় ভাইয়েরা আমার, এখন দুইজন দৌড়ে গেল। মহিলা গিয়েই দেখে সর্বনাশ, মহিলার স্বামী দরজায় দাঁড়ানো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। মহিলার সুরতের অবস্থা তো বুঝছেন ভাইয়েরা, কি অবস্থায়। দেখা মাত্রই এমন ধূর্ত মহিলা স্বামীকে লক্ষ্য করে বলতেছে, দেখো তোমার এই চাকর আজকে তোমার সব চাইতে বড় আমানত খেয়ানত করতে চেয়েছিল। আরে তোমার এই চাকর বড় অপরাধী, আমার ইজ্জত নষ্ট করার জন্য চাকর এই কামরায় ঢুকেছে। অতএব তার শাস্তি স্বরূপ ইউসুফের জেলখানায় বন্দী করা হোক। আমার ভাইয়েরা, কোরআন শরীফে লম্বা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম মালিককে বললেন, মালিক আমি তোমার এমন এমন খেয়ানতকারী চাকর হই নাই যে আমি তোমার সবচাইতে দামি সম্পদ তোমার স্ত্রী, তার আমি তোমার আমানতের খেয়ানত করব, এমন আমি নই। প্রিয় ভাইয়ারা, এর মধ্যে একজনকে সাক্ষী মানা হলো। সাক্ষী তখন বলে দিল, ইউসুফের জামা যদি পিছনে ছিঁড়া হয় তাহলে মহিলা দোষী, আর ইউসুফের জামা যদি সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। এবার আপনারা বলেন, জামা কি পিছনে ছিঁড়া না সামনে? জোরে বলেন। পিছনে। পিছনে সিনার দ্বারাই বোঝা যায় যে ইউসুফ পালাইতেছিল, মহিলা জামা ধরে টান দিয়া ইউসুফের নিজের দিকে নিতেছে। যে ঠিক না ভাই? ঠিক। এটারে কয় আলামত, এটারে কয় কি? সূরত হাল রিপোর্ট। যে কোন সূরতে লাশটা পাওয়া গেছে। পুলিশ তখন ওই অবস্থায় পড়ে থাকলে সূরত হাল রিপোর্টে লেখে যে মাথাটা পরোটার মতো চেপটা পাওয়া গেছে, 3টা তীরের আঘাত পাওয়া গেছে, 2টা ঘুষির আঘাত পাওয়া গেছে, চেহারার মধ্যে রক্ত। সুরতাল রিপোর্ট। ওই সুরতাল রিপোর্ট এসে বলে দিল যে ইউসুফের জামাটা কোন দিক দিয়ে ছিঁড়া, তদন্ত করা হোক। ও যুবক ভাইয়েরা বলেন, ইউসুফের জামা কি পিছনে ছিঁড়া পাইছে না সামনে? জোরে বলেন। তাহলে আমাদের জামাও কোন দিকে ছিঁড়া থাকা উচিত? এবার বলেন, যারা সিনেমা হলের দিকে দৌড় দেয় তাদের জামা কি পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া? যারা নাটকের দিকে দৌড় দেয় তারা তো সামনে জামা ছিঁড়া মানুষ রে। তারা তো ইউসুফের থেকে চরিত্রের শিক্ষা নেয় নাই। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হযরত ইউসুফের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে বলেন, সূরা ইউসুফের মধ্যে নৈতিকতার শিক্ষা আছে না নাই? আমার নবী বলেছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ যেই কয়জনকে আরশের নিচে ছায়া দেবেন তার মধ্যে একজন হলো যুবক। জোরে বলেন, একজন কি? কোন যুবক? নবীজি বলেছেন, যেই যুবককে কোন সুন্দরী মহিলা জেনার দিকে ডেকেছে, খারাপ কাজের দিকে ডেকেছে, আর ওই যুবক বলেছে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, তোমার আহ্বানে সাড়া দিতে পারবো না, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই যুবকের আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাসাইলের মুসলমান ভাইরা, আমরা কি আরশের নিচে ছায়া চাই? কারা কারা চাই? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই, নারে তাকবীর। 2 হাত উঁচু করে বলি, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। সমাজটাকেও, যুবক যুবতীর চরিত্র হেফাজত হওয়ার জন্য সমাজকেও দায়িত্ব পালন করা লাগবে, যাতে যুবক যুবতীরা সমাজ থেকে কোনো অশ্লীলতার শিক্ষা না পায়। আমার ভাইয়েরা, এবার দেখেন আপনাদের এলাকায় স্বামী স্ত্রী আছে তো? জোরে বলেন, আছে না নাই? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিরকম সম্পর্ক হবে এটাও কোরআন হাদিসে আছে না নাই?
হযরত ইউসুফের সাথে যেটা করেছে এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার ছিল না ভাইরা, এটা অবৈধ ব্যাপার ছিল। আর স্বামী স্ত্রীর দিকে তাকান, আমার নবী বলেছে যেই স্বামী তার স্ত্রীকে দিন মানার ক্ষেত্রে সহযোগিতা করে, আর যে স্ত্রী তার স্বামীকে দিন মানার ক্ষেত্রে সহযোগিতা করে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এইরকম উত্তম স্বামী স্ত্রী আর একজনও নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজ মনে করে উত্তম স্বামী হলো ওই স্বামী যে তার স্ত্রীর কমপক্ষে 50 ভরি স্বর্ণ দেয়, প্রতি মাসে মাসে নতুন করে একটা একটা করে শাড়ি দেয়। ভাবি রে, আমার ভাবি খুব খুশি, আমার জামাই খুব ভালো, আমার কোনো বাজারে কোনো কৃপণতা করে না, শাড়িও ঠিক মতো পাই, লিপস্টিকও পাই, স্নো পাই, পাউডার পাই। আমার ভাইয়ারা, এত সব কিছু দেওয়ার পর যদি দিনদারি না থাকে তাহলে স্বামী স্ত্রীর বন্ধন তো আর থাকলো না ভাইয়ারা। এই জন্য দিনদারি দিয়ে স্বামী স্ত্রীর বন্ধনটাকে মজবুত করতে হবে ভাইয়ারা। আমার নবী বলেছেন কোন স্ত্রী যদি সুন্দর ব্যবহার করতে চায় সে যেন তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে, ঠিক না ভাই? কিন্তু এমন মহিলাও আছে না নাই যে স্বামীর সাথে এমন ভাবে কথা বলে যেন বল্লাই কামড়া। হ্যাঁ, বল্লা বুঝছেন তো ভাই, ভীমরুল চিনেন? আর কোন বেগানা পুরুষ দেখলে এত মিষ্টি মিষ্টি কথা, হ্যালো, যার সাথে সুন্দর ভাষায় কথা বলার কথা তার সাথে সুন্দর ভাষায় কথা বলে না, যার সাথে কথা বলার নিষেধ ওরে দেখলে মিষ্টি মিষ্টি কথা। কামটা কি ঠিক আছে না উল্টা? উল্টা। এই মিথ্যা মামলার আসামি বানাইয়া হযরত ইউসুফের ভাইয়েরা জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। আমি খুব দ্রুত একটা জায়গায় আসলাম, আমি চেষ্টা করেছি দ্রুত হইলেও কিছু কথা ভাইদেরকে বলার জন্য। আবার আপনারা বাড়ি যাবেন সেটাও আমি খেয়াল করতেছি, ফজরের নামাজও পড়া লাগবে। ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 রাকাত ফজরের নামাজ যদি না পড়েন সারা জীবন ওয়াজ করলেও এই ওয়াজ দিয়া তার ঘাটতি পুরা হবে না। তাহলে আসুন, সূরা ইউসুফের অন্যতম শিক্ষা, চরিত্রের শিক্ষা, আল্লাহ আমাদের নৈতিক চরিত্র, আল্লাহ আমাদের নবীর মতো ভালো বানায় দেন। জোরে বলি আমিন। ঈমান মানুষকে এরকম নৈতিকতা শিখায় ভাইয়ারা। এই জন্য নবীরা আল্লাহর বান্দাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন আগে। ঈমান বহির্ভূত জীবন কখনো প্রশান্তির জীবন হতে পারে না। ঈমানের মর্যাদা এত বেশি, আমার নবী বলেন কারো ভিতরে যদি 1 জাররা পরিমাণ সহি ঈমান থাকে চিরকাল সে জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই সহি ঈমানের কারণে আমার আল্লাহ কোনো না কোনো পর্যায়ে তারে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবীজি বলেন মান কালা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি ওই কালেমার উসিলায় আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে সেই ঈমান নসিব করেছেন ভাইয়ারা। আজ যদি আমরা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে এত সহজে আমরা ঈমান পেতাম না। মুসলমানের ঘরে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন, জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি ভাইয়ারা। কোরআন আমাদের ধর্মীয় কিতাব, আমাদের জীবন বিধান হলো কোরআন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুনাওয়ারায় শোয়া, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, পালনেওয়ালা, আমাদের ইলাহ, আমাদের রব হলো আল্লাহ। এই সব নিয়ামত পাওয়ার পর আমরা যদি জাহান্নামে চলে যাই আমাদের মতো হতভাগা আর নাই। অথচ আমার নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা এত সৌভাগ্যবান উম্মত, তোমরা দুনিয়া এসেছে সকলের পরে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে সকলের আগে। আমার নবী বলেন আমার উম্মতেরা আমি আশা করি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের অর্ধেকটা জায়গা দখল করবে আমার উম্মতেরা। ও আমার বাসাইলের নবীর উম্মতেরা, আল্লাহর জান্নাত হলো 8টা, এই 8টা জান্নাতের মধ্যে 4টা জান্নাত দখল করবে আমার নবীর উম্মতেরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা একরাম বলেন এই সুসংবাদ শোনার পর আমরা বললাম আল্লাহু আকবার। আপনারাও বলেন, জোরে বলেন, ধাক্কা দিয়ে বলেন। তাহলে আসুন ভাইয়ারা, ওই যে 4টা জান্নাত নবীর উম্মতেরা দখল করবে, আর লক্ষ লক্ষ নবী যে থাকলো ওই লক্ষ লক্ষ নবী আর উম্মতেরা 4টা পাবে। আমার নবী এবং নবীর উম্মতেরা একলাই পাবে 4টা, কারণ হুজুরের উম্মতের দলটা হবে সবচাইতে বড়। আসুন ঈমান আনার মাধ্যমে আমরা সেই ঈমানের দাবি পুরা করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে ঈমানের কাজ করেছেন ভাইয়ারা। জেলখানায় যতদিন তার আটকায় রাখা হয়েছে 60টা বছর, মিথ্যা মামলার আসামি বানায় তারা জেলখানায় রাখা হলো। এই 60টা বছর তিনি
নীরবে বসেছিলেন না। দেখি যেরকম স্বর্গে গেলেও ধান বাঁধে মুরব্বীরা বলে, আল্লাহর নেককার বান্দা যেখানে যায় সেখানে ঈমান অনুযায়ী কাজ করে, অন্যেরকে ঈমানের দাওয়াত দেয়, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, কোরআনের পরিবার, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য সে জানমাল আল্লাহর রাস্তায় খরচ করে। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই মাহফিলের শেষ দিক, আমি শুধু এতটুকুন কথাই বলতে চাই, আসেন আমার নবী যে উম্মতের জন্য দোয়া করেছেন আমরা সেই রকম উম্মত হওয়ার চেষ্টা করি। আমার নবী বলেছেন এই পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছেন। আল্লাহ সেই নবীকে বলেছেন, ও নবী, আমি আল্লাহ আপনার এই দোয়াটা দিলাম, আপনার যখন ভালো লাগে তখন আপনি এই দোয়াটা করিয়েন। আমার নবী বলছে, আমার উম্মতেরা, দুনিয়ার সব নবীরা দুনিয়ার মধ্যে এই দোয়াটা করে ফেলেছেন। আমি তাইফের ময়দানে এত কষ্ট করলাম, সেই দোয়াটা আমি করি নাই। উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে গেছে ভাইয়ারা, হুজুরের সামনে দুইটা দাঁত জমিনের উপরে পড়ে গেছে, হুজুরের কপালের হাড় ভেঙে লোহার টুকরা কপালের মধ্যে ঢুকে গেছে, ওই কপাল থেকে রক্ত বের হয়ে হুজুরের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর নবী ওই ক্ষতস্থানটা, আক্রান্ত স্থানটা হাতের তালু দিয়ে চেপে ধরেছেন, হাতের তালুর দিকে তাকায় দেখলেন রক্তে আল্লাহর নবীর হাত লাল হয়ে গেছে। নবীজি কেঁদে কেঁদে বললেন, এই জাতির কল্যাণ কি করে হবে রে, যেই জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দেয়। আমার ভাইয়েরা, নবীওয়ালা মানুষ যারা, নবীর চরিত্রে যারা সমাজ গঠন করতে চায়, আল্লাহর রেখে যাওয়া কোরআন, আল্লাহর নাজিল করা কোরআনের আলোকে যারা জাতিকে গঠন করতে চায়, যেই জাতি ওই লোকদের উপরে নির্যাতন করে সেই জাতির কিসমত কখনো ভালো হতে পারে না। নবীজি কেঁদে উঠলেন। আমার ভাইরা, নবীজি আক্রান্ত, হুজুরের আপন চাচা শহীদ হয়ে গেল, 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। আমার নবী বলছে, এত বিপদে ছিলাম, আমি ওই দোয়াটা করি নাই, আমি ওই দোয়াটা আমার উম্মতের জন্য জমা রেখেছি, কিয়ামতের দিন আমি নিজের জন্য দোয়াটা করব না, আমার উম্মতের জন্য করব। আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, কাঁদতেই থাকবেন, আর সে আজিমে কম্পন শুরু হয়ে যাবে, রহমতের ফেরেশতারা কাঁদবে, আল্লাহ আপনার নবীর কান্না যদি না থামান আর সে আজিমে কম্পন বন্ধ হবে না। আমার আল্লাহ তখন বলবেন, নবী গো, আপনার চেহারা আপনি সিজদা থেকে উঠান, আর আমার দরবারে আপনি বলেন, আজকে আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি যা বলবেন আমি আল্লাহ তা কবুল করব। আমার নবী তখন দোয়াটা করবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলিরে ফুলসেরাত পার করাইয়া জান্নাতে পৌঁছাইয়া দাও। জোরে বলেন আমিন। আসুন আমার ভাইয়ারা, আসুন আমার ভাইয়ারা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন হুজুরের কাছে কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। নবীজি বলে, আয়েশা তুমি এত কাঁদো কেন? হযরত আয়েশা বলছে, হুজুর কিয়ামতের কথা আমার মনে হয়েছে, তাই আমি এই কারণে কাঁদতেছি। নবীজি বললেন, কিয়ামতের কোন দৃশ্যের কথা তোমার মনে হয়েছে? হযরত আয়েশা বলছে, হুজুর কিয়ামতের দিন সবাই যখন উলঙ্গ থাকবে, আমি উলঙ্গ থাকবো নাকি? নবীজি বলছে, আয়েশা রে, তুমি উলঙ্গ থাকবা। শোনা মাত্র আয়েশা আরো জোরে কাঁদা আরম্ভ করলো, হুজুর তাহলে একজনের লজ্জাস্থান তো আরেকজনের সামনে প্রকাশ হয়ে যাবে। আমার নবী বলে, আয়েশা রে, এটা তো দুনিয়া না, এটা তো পরকাল। ও আয়েশা, মাথার চাঁদের নিকটে সূর্য থাকবে, তামার জমিনে হবে। প্রত্যেকে নিজের নাজাতের জন্য, নিজের হিসাবের জন্য এত পেরেশান থাকবে, চোখের দৃষ্টি যে উপরের দিকে উঠবে, কারো দৃষ্টি গলা পর্যন্ত নামবে না, লজ্জাস্থান দেখা তো দূরের কথা। নবীজি বলছে, আয়েশা রে, ওই বিপদের সময় 3টা জায়গা এমন আছে, এই 3টা জায়গায় কোন নবীও কোন উম্মতের কথা মনে রাখতে পারবে না, সকলেই বেকার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। ওই 3টা জায়গায় আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার উম্মতের হালত দেখবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছে, আয়েশা রে, 1 নম্বর হলো এন্দাল কিতাব, যখন আমলনামা দেওয়া হবে রে আয়েশা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, এখন আমলনামা দেওয়া হবে। আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? ওই ঘোষণা পুরো শোনার পর লোকটা এত অসহায় হয়ে যাবে, কারো কথা তার মনে থাকবে না, বিবি বাল বাচ্চা তো দূরের কথা, এমনকি নবীও তার উম্মতের কথা ভুলে যাবে রে আয়েশা। আমি ওই সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো, আল্লাহ আমার উম্মতের আমলনামা ডান হাতে দাও, আল্লাহ দরবারে ফরিয়াদ করব। আয়েশারে আরেকটা জায়গা হলো, সেটা হলো এন্দাল মিজান। আয়েশারি যখন মিজানের মধ্যে আমলনামা ওজন করা হবে, লোকটা তাকাইয়া থাকবে রে আয়েশা, সে কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? লোকটা এত পেরেশান হয়ে যাবে, আমার জিন্দেগির ফয়সালা তো এখনো হয়ে যাবে। ওই মিজানের মধ্যে যখন আমলনামা ওজন করা হবে, এমনকি নবী উম্মতের কথা ভুলে যাবেন, কেউ স্বামী স্ত্রী ছেলে মেয়ের কথা মনে রাখা তো দূরের কথা, কিন্তু আমি নবী ওখানেও আমার উম্মতের ভুলবো না। আমার নবী বলেন, আয়েশা রে, এন্দাল ফুলসেরাত, শেষ জায়গা হলো ফুলসেরাত, ওখানে 30,000 বছরের রাস্তা, আমার উম্মতগুলি কেমনে পার হয় আমি
ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো আমার সর্বশেষ উম্মতটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি ফুলসেরাত ছাড়বো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এমন নবীর উম্মত হওয়ার পর আমরা যদি জাহান্নামে যাই, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আমরা জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়ারা, আল ফুরকান আদর্শ যুব সমবায় সমিতি মাহফিলের আয়োজন করলো। এখানে অনেকগুলি যুবক আমাকে ওয়েলকাম করে এনেছে। ওই যুবকদেরকে দেখে আমার ভালো লেগেছে। ভাইয়ারা, হযরত হাসান হোসাইন যুবক ছিলেন। আমার নবী বলেছেন, আল হাসান আল হোসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হোসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতে যুবতীদের নেত্রী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান যে মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসে সত্যের জন্য জীবন দিলেন, কিন্তু মিথ্যার সাথে তিনি আপোষ করেন নাই। এখান থেকে যুবকরা কিভাবে চরিত্র গঠন করবে সেই শিক্ষাটা পাওয়া যায় ভাইয়ারা। অথচ হযরত হোসাইনের সাথে আমার নবীর সম্পর্ক ছিল কিরকম? আমার নবীর পিঠে একদিন হযরত হোসাইন উঠছে, হুজুরের কান ধইরা ঘোড়ার মতো হুজুরের চালাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে এই দৃশ্য দেখে ফেললেন। দেখে হযরত আবু বকর বলতেছে, হোসাইন, কারে তুমি ঘোড়া বানালা রে হোসাইন? আল্লাহর আকাশের নিচে জমিনের উপর এরকম উত্তম ঘোড়া তো আর একটাও নাই। আমার নবী আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর, শুধু ঘোড়াটারই দামি মনে করলা রে আবু বকর? এই ঘোড়ার পিঠে যে সাওয়ারি আছে, সেই সাওয়ারির মর্যাদাও আল্লাহর কাছে কম নয়। এরপরে আমার নবী হযরত হোসাইনকে কোলে নিয়া দুই গালে দুটা চুমা দিলেন। চুমা দিয়া বললেন, আমার সাহাবীরা, হোসাইন আমার, আমি হোসাইনের। যারা আমার সাথে জান্নাতে থাকতে চায় তারা যেন আমার হোসাইনের সাথে মহব্বত রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কোরআনুল কারীমের মাহফিল আয়োজন করলেই হবে না, সমাজটাকে ভালো দিয়া গঠন করতে হবে। সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হবে। সমাজ থেকে যাতে কখনো অবিচার না হয়, বিচারের নামে কেউ যাতে হয়রানির শিকার না হয়। সমাজের মধ্যে যাতে কোনো কবিরা গুনাহ, ফিতনা, ফাসাদ, অন্যায়, অশ্লীলতা, বেয়াপনা না থাকে। সমাজ গঠন করার কাজে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, আল ফুরকান আদর্শ যুব সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, আল্লাহ আখিরি মুনাজাতে গভীর রাত আমরা গুনাহগার বান্দারা তওবা করে ইস্তেগফার করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ, এই মাহফিলি যত বয়ান হয়েছে, আল্লাহ আমরা মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মনের অজান্তে কোনো ভুল কথা যদি বলে থাকি, আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। শ্রোতাদের স্মৃতি থেকে ভুল কথাগুলি মুছায় দেন। আল্লাহ সঠিক কথাগুলির উপর আমল করার তৌফিক আল্লাহ মা বোন সবাইকে দান করেন। আল্লাহ, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যিনি মাহফিলে এসেছেন, আল্লাহ পুরা ইউনিয়নের সেবা করার তৌফিক তাকে দান করেন। আল্লাহ, আল্লাহ ইউনিয়নবাসীর সেবা করার মাধ্যমে তিনি যাতে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি কামাই করতে পারেন তৌফিক দান করেন। আল্লাহ, বাতুলির সমস্ত জনগণ যারা কষ্ট করে এই মাহফিল সাজায়, আমরা মাহফিল থেকে দোয়া করি আল্লাহ সব জনগণের গুনাহগুলি ক্ষমা করে দেন। আল্লাহ, আমার মায়েরা, বোনেরা, পর্দার আড়ালে যারা আছে, আল্লাহ আমার মা বোনদের সারা জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন।
সারাদিন সংসারে অনেক কাজ করে মায়েরা, আবার কষ্ট করে সন্তান প্রতিপালন করে, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে আল্লাহ অনেক কঠিন কঠিন কাজ আছে আমার মায়েরা করে। আবার আপনার কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য আশা নিয়ে এসেছে, আল্লাহ আমার মা বোনদের সারা জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। হযরতে আয়েশা, হযরতে ফাতেমার সাথে আমার মা বোনদের জান্নাত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে রহমত দেন। আল্লাহ আমাদের দেশটাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের সম্পদে বরকত দেন। আল্লাহ আমাদের দেশে আমরা শতকরা 90 জন মুসলমান, আমাদের ঈমানের মধ্যে উন্নতি দান করেন। আল্লাহ কোরআন হাদিসের আলোকে যে ধরনের মুসলমান আপনি পছন্দ করেন, আল্লাহ এই জাতিকে সেই রকম মুসলমান হওয়ার তৌফিক দান করেন। কোরআনের বুঝ না থাকার কারণে যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহ কোরআনের কথা যারা বলে ওদের কথা বুঝে না, ওদের উপর নির্যাতন করে, মিথ্যা হয়রানি করে, আল্লাহ ওদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ ওদের কপালে হেদায়েত না থাকলে আপনি আরশে আজিম থেকে ওদের ব্যাপারে ফয়সালা গ্রহণ করেন। আল্লাহ জুলুম, ব্যভিচার, অন্যায় অনাচার থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আপনার নবী বলেছি, কোন গুনাহগার আপনার দরবারে হাত উঠাইয়া যদি কাঁদতে থাকে, আপনার রহমতের দরিয়ায় জোয়ার এসে যা। আল্লাহ এখানে হাজী সাহেবরা আছেন, আলেম ওলামা আছেন, মা বোনেরা আছে। আল্লাহ অনেক মাসুম বাচ্চারা যাদের জীবনে কোনো গুনাহ নাই, এমন মাসুম বাচ্চারা হাত উঠাইছে। আল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের দোয়া কবুল করেন। সবাই বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাবুদ আল্লাহ, মা এত কষ্ট করে পেটে ধারণ করেছে, জীবনের ঝুঁকি নিয়ে মা জন্ম দিয়েছে। আল্লাহ নিজে না খাওয়াইয়া সন্তানদের খাওয়াইছে। আল্লাহ মা এ ঠান্ডার রাতে ভিজা জায়গার মধ্যে মা ঘুমাইয়া সন্তানকে শুকনা জায়গায় বুকের উপরে ঘুম পাড়াইছে। আল্লাহ এমন জমন দুঃখিনী মা যার কবরে